আনন্দময় নৌকা ভ্রমণ শিবপুর বানিয়াদি ব্রিজ থেকে সলিমগঞ্জের উদ্দেশ্যে আমাদের রওনা। শিবপুরের ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা শিবপুর বানিয়াদি ব্রিজ থেকে রওনা দিলাম। সকলের দোয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সফর শুরু হলো এবং আমাদের এই মনোমুগ্ধকর পরিবেশে, খুবই আনন্দঘন পরিবেশে আমাদের সকালের খাবার ছিল খিচুড়ি এবং গরুর গোশত দিয়ে। সকলে নদীর এই পরিবেশে খাওয়াটা অত্যন্ত মজাদার এবং প্রত্যেককে আমাদের উপহার হিসেবে একটি করে গামছা, কারণ আমাদের গোসল করার জন্যে। এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে ড্রাম, এখানে মাছের চাষ করা হয় এবং এই গলার মধ্যে গামছা, আমরা গোসল করব এবং ফুটবল খেলবো। এভাবে করে এখন আজানের হচ্ছে এখানে, এই যে ১, ২, ৩ হবে, তাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা হচ্ছে। একেকজন আজান দিচ্ছেন। আরিফুল ইসলাম ভাই আজান দিচ্ছেন, ফয়সাল সাদী ভাই সহ শাহীন রিকাবদার ভাই। বিশেষ করে আজকের এই সফরটা হচ্ছে শিবপুর উপজেলা মসজিদের সম্মানিত ইমাম সাহেব শাহীন রিকাবদার ভাই, উনার তত্ত্বাবধানে আজান দিচ্ছেন শাহীন ভাই। উনার তত্ত্বাবধানে আমরা মূলত সফরে গিয়েছি। এখন আমাদের নৌকাটা এক জায়গায় স্ট্যান্ড করলো। এখানে আমরা দাঁড়ালাম। এখানে আমরা ফুটবল খেলবো। দেখতে পাচ্ছি এখানে পোস্টারে নাম দেওয়া আছে। এখানে ফুটবল খেলতে গেলে ৪০ মিনিটের জন্য ৳৩০০ দিতে হয়। এখানে আমরা লাইনে দাঁড়িয়ে প্লেয়ার ২ ভাগে ভাগ করা হচ্ছে। শাহীন ভাই আমাদেরকে ২ টা ভাগে বিভক্ত করে দিচ্ছেন। আমরা একদল গামছাওয়ালা, আরেক দল গামছা ছাড়া। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কারো গলায় গামছা, তার মানে এটা একদল, আর কারো গলায় গামছা নেই, এটা আরেক দল। আমি ছিলাম গামছাওয়ালাদের মধ্যে। এই দেখতে পাচ্ছেন রেফারি সাহেব শাহীন ভাই খেলা পরিচালনা করতেছেন। প্রত্যেকেই আনন্দ মনশ্চিত্তেভাবে খেলা উপভোগ করতেছে এবং প্রচন্ড গরমের মধ্যেও খেলার মজার কারণে এই গরমটা আমরা ভুলে যাচ্ছে। ওই মুরব্বিকে টেওয়া দেওয়া হচ্ছে। এখন আমাদের খেলা শেষ। এখন আমরা আবার প্রত্যেকে নৌকাতে আমরা উঠবো। অনেকে ক্লান্ত শ্রান্তভাবে, অনেকে ঘেমে যাচ্ছে, এইজন্য অনেকে শরীরে কাপড় নেই, আধা কাপড়। এই যে দেখতে পাচ্ছেন আমি এবার নৌকাতে উঠতেছি। সকলেই আস্তে, আস্তে করে আমরা নৌকার দিকে রওনা দিচ্ছি। প্রায় নৌকাতে আমরা সকলেই এখন উঠে পড়লাম। এখন আমাদের গোসলের পালা। আমরা দেখতে পাচ্ছেন সকলে নদীর দিকে একসাথে নৌকাতে থেকে নদীতে নামলাম। গোসল করতেছি আনন্দ চিত্তে এবং গোসলের মাঝখানে বল দিয়ে একে অপরের মাথার মধ্যে আঘাত করতেছি। অর্থাৎ যাকে বিনোদন বলা হয়। এই যে আমাদের গোসল শেষ, এখন আমরা মসজিদ দেখতে পাচ্ছি। এখানে আমরা জোহরের নামাজ পড়ব। যদিও জামাত শেষ হয়ে গেছে। আমরা ব্যক্তিগতভাবে একটা জামাত করলাম। এটা হলো জয়কালী মসজিদ। আ এখানে আমাদের নামাজ শেষ। এখন নামাজ শেষ করে আমার দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন সকলে একসাথে খাবারের লাঞ্চ করছে। আ সকলকে নৌকার ভিতরেই, যেহেতু উপরে রৌদ্র, এই কারণে নৌকার নিচে অংশে আমরা সকলে বসে একসাথে খাবার খাচ্ছি। দেখতে পাচ্ছি এটা গনিশা মাজারের দৃশ্য। আমি ফয়সাল ভাই মাজারের সামনে দাঁড়িয়ে এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাজারের দৃশ্য। ফয়সাল ভাই সহ আরো অনেকেই রয়েছে এখানে, উপস্থাপন করতেছেন ফয়সাল ভাই এবং আমি। এখন মাজারের ভিতরে দেখতে পাচ্ছি গনিশার, এটা হলো গনিশার মাজার, অর্থাৎ উনার কবর। এটা হচ্ছে খাট যেখানে তিনি গনিশা থাকতেন। এটা হলো গনিশার নেম প্লেট উনার। এখন আমরা মাজার শেষ। এখন আমরা সলিমগঞ্জের আ মিষ্টি যেখানে আছে ওখানে যাবো এবং সলিমগঞ্জের কেন্দ্রীয় মসজিদে আমরা আসর নামাজ পড়বো। এজন্য আমরা রওনা দিচ্ছি। আমাদের নৌকাটি আস্তে, আস্তে করে আ যাচ্ছে সলিমগঞ্জ মসজিদের দিকে, সলিমগঞ্জ বাজারের দিকে। এই দেখতে পাচ্ছেন এইটা হলো সলিমগঞ্জ মসজিদ। এটা হলো সলিমগঞ্জ মসজিদের সামনের অংশ। আ এটা হলো সলিমগঞ্জ লঞ্চঘাট। এখানে নেমেই এই সলিমগঞ্জের মিষ্টির দোকানে আমরা এখন আসলাম। দেখতে পাচ্ছেন ওলামায়ে কেরাম সকলে মিষ্টি কিনায় ব্যস্ত। আমিও মিষ্টি কিনেছি। এই দোকানের মালিক উনি, ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মিষ্টি কেনা শেষ। এখন আমরা আসরের নামাজের জন্য জামাতে শরিক হলাম। জুলাই মাসের ২৫ তারিখ শনিবার শিবপুর বানিয়াদী ব্রিজ থেকে আমাদের সফর শুরু। এখান থেকে আমাদের সফর শেষ হলো।